আজ আমরা শ্রীনগরের গোপাত্রী পাহাড়ের উপরে অবস্থিত আদি শঙ্করাচার্যের মন্দির দর্শন করতে এসেছি। এই পাহাড়টাকে শঙ্করাচার্য পাহাড় ও মন্দিরটিকে জয় শ্বেতেশ্বরা মন্দির বলা হয়। পাহাড়টির উচ্চতা 1000 ফুট এবং চাবারওয়ার রেঞ্জ অফ হিলের অন্তর্গত 1.5 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। স্থানীয় মতে ভগবান বুদ্ধের এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন বিখ্যাত দার্শনিক ও হিন্দু ধর্মের প্রচারক আদি শঙ্করাচার্য। মন্দিরটি তৈরি হয়েছিল 8ম শতাব্দীতে। পদব্রজে ভারত ভ্রমণ করতে করতে তিনি যখন পাহাড় চূড়ায় এসে উপস্থিত হন, এই স্থানের অপরূপ সৌন্দর্য ও মনোরম প্রাকৃতিক পরিবেশ তাকে মুগ্ধ করে। তিনি এখানে ভগবান শিবের তপস্যা শুরু করেন। ধ্যান ভঙ্গ হলে তিনি মনস্থির করেন যে এখানে একটি ভগবান শিবের মন্দির প্রতিষ্ঠা করবেন। তিনি চেয়েছিলেন যে এই শান্ত মনোরম পরিবেশে এসে সবাই যেন আধ্যাত্মিক ও ঐশ্বরিক শান্তি খুঁজে পায়। আসুন আজ এই মন্দিরটি আমরা ঘুরে দেখি। আমরা আজকে সকালবেলা চলে এসেছি লর্ড শঙ্করাচার্য মন্দিরে শ্রীনগরের। চলো আমরা বেরোই, ঢুকি, দেখি ভিতরটা কেমন। হ্যাঁ, এই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির ভিতরটা। আমরা চেষ্টা করব যতটা পারবো ভিডিওটা করার। এটা শঙ্করাচার্যের সম্বন্ধে সমস্ত লেখা আছে। চারিদিকে সিনারি, চারিদিকে দৃশ্য, পাহাড় দেখিনি একটু আমরা। শ্রীনগর শহরটা পুরো দেখা যাচ্ছে, পুরো শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে। প্রবেশদ্বার দিয়ে আমরা উপরে যাচ্ছি শঙ্করাচার্যের মন্দিরের উপরে। উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে। সিঁড়িও খুব খারাপ। শ্রীনগরে শঙ্করাচার্য মন্দিরের পাহাড়ের উপর থেকে এই ডাল লেক পরিষ্কার দেখা যাচ্ছে। শ্রীনগর শহরটা মোটামুটি অনেকটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে হরি সিংয়ের দুর্গ। আমরা দেখতে যাব পরে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে হরি সিংয়ের দুর্গ। এটা হচ্ছে শঙ্করাচার্য মন্দিরের পাহাড় থেকে। শঙ্করাচার্য মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি কোথায়? পরি মহল যাচ্ছি আমরা। সামনে দেখা যাচ্ছে ডাল লেক। এখন আমরা ডাল লেকের পাশ দিয়ে এগিয়ে যাব পরিমহলের দিকে। যে পরিমহলটা আগে একসময় ছিল বুদ্ধিস্ট মনাস্ট্রি। পরবর্তী ক্ষেত্রে শাহজাহান এটাকে দখল করে তার মহল বানিয়েছিল, যেখানে তার পরিদের রাখতো। সেই হচ্ছে পরিমহল। সামনে ডাল লেক দেখা যাচ্ছে। আমরা ডান দিকে ঘুরবো, ঘুরে পরিমহলের দিকে যাচ্ছি। ডাল লেকে সব শিকারাগুলো চড়ছে। টুরিস্ট নেই এখন কাশ্মীরে, শ্রীনগরে, সেই জন্য ফাঁকা ফাঁকাই আছে। হ্যাঁ, তুমি তো আবার শাল কিনতে যাবে বললে। কি তুমি যে আবার আসলাম। ডাল লেকের পাশ দিয়ে চলছি আমরা। খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, মনোরম। এর উল্টো দিকে পীরপাঞ্জাল রেঞ্জ অফ হিলকে আমরা যদি ক্রস করি তাহলে আমরা চলে যাব জম্মু। এদিকে জম্মু, ওদিকে কাশ্মীর। ডাল লেকের আরেকটি দিক, এখানে সব বড় বড় হোটেল আছে। খুব সুন্দর জায়গা। গাছগুলো, এই যে কপলার গাছ ডান দিকে বাঁ দিকে। এই দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি শ্রীনগরের। আমরা পরিমহলের দিকে যাচ্ছি।
ডাল লেকের এই দিকটা খুব বড়, বেশ বিস্তৃত। আমরা যে দিকটা দেখেছিলাম আগে সেটা একটু সংকীর্ণ ছিল। এই বিস্তীর্ণ অঞ্চল, এখানে কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে, এখানে এসে করা যায়। মনে হচ্ছে আমরা পরিমহল চলে এসেছি, পরিমহল শ্রীনগর। মনে হচ্ছে পরিমহলের কাছে চলে এসেছি। এটাই হচ্ছে মনে হয় পরিমহলের গেট। এই হচ্ছে পরিমহল। কথিত আছে এটা কোনো বুদ্ধর মনেস্ট্রি ছিল বা ওদের স্থাপত্য ছিল বুদ্ধদের, পরে এটাকে অকার করা হয়। যদিও এটা প্রুফ নয়, এটা বিলিভ একটা। কি কি এটা প্রথম দেখলাম। দূরে দেখা যাচ্ছে ডাল লেক, পুরো রেঞ্জটা। ডাল লেকের ওইদিকে হচ্ছে নাগিন লেক। পুরো ডাল লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, এই পাহাড়। পরিমহলের এই যে গার্ডেন, অসাধারণ গার্ডেনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এখন পরিমহলের দোতলায়, মানে উপর মহলে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে। সিঁড়িটা পাথরের সিঁড়ি, তার মধ্যে সিমেন্ট দিয়ে ঠিক করা হয়েছে। এখানে আবার কার্নিশ করা পাথর দিয়ে। পরিমহলে দোতলায় এসে গেছি আমরা। এখান থেকে আরেকবার দেখিনি। এই যে পরিমহল, গোলাপে ভরে আছে। নিচ থেকে দেখা যাচ্ছে বাগানটা। কতদিন পুরনো গাছ কে জানে। প্রচুর বড় বড় গাছ এবং তাতে খুব সুন্দর ফুল ফুটে আছে। এবার আমি সামনে একটা সিঁড়ি দিয়ে উপরে যাব। এই যে পরিমহলের ঠিক একদম উপরে চলে আসলাম। খুব সুন্দর স্যালভিয়া ফুল ফুটে আছে। সমস্ত বাগানটাই দেখা যাচ্ছে এখান থেকে, খুব সাধারণ সুন্দর। সামনে যেখানে এটা কি জানি না, দেখি তো কি লেখা আছে। পরীকে বলে এখানে নাকি বন্দি করে রাখা হয়েছিল, কথিত আছে। এখানে দেবুদাকে দেখা যাচ্ছে, তোলা হয়ে গেছে। দেখা দেখলাম না তো। ওই যে দূরে রাজীবকে দেখা যাচ্ছে।
সমস্ত কালারগুলো দেখে মনে হচ্ছে তাকিয়ে থাকে। পরিমহল দেখা শেষ হয়ে গেল। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি, সবাই আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। যেতে ইচ্ছে করছে না, খুব সুন্দর জায়গাটা, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। চলো আমরা হাঁটতে হাঁটতে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। সিঁড়িটা বেশ ভালোই, কিন্তু খুব একটা চওড়া না। গাছে কাটা হচ্ছে, সব ট্রিমিং করা হচ্ছে গাছগুলো, যাতে দেখতে সুন্দর লাগে। হেজ গাছগুলো প্রচুর পরিষেবা করা দেওয়া হয়, পরিচর্যা করা হয়, বোঝাই যাচ্ছে, নাহলে এত সুন্দর থাকতো না। আবার আমরা ডাল লেকের সামনে চলে এসেছি। শুভাশিস, চলে আসো এদিকে। আমরা এবার একদম নিচের টিয়ারে চলে এলাম। এটা হচ্ছে একদম ভিউ পয়েন্ট। এটা হচ্ছে একটা হেলিপ্যাড। এখান থেকে আরেকবার পরিমহলটা দেখে নিই। ধাপে ধাপে পরিমহলটা অসাধারণ, এবং তার রক্ষণাবেক্ষণও অসাধারণ। এখানে মনে হয় একটা স্নানের জায়গা ছিল, হতে পারে সুইমিং পুল টাইপের। একটু একটু থাকো। চলে এসো, আদি ভাই এসো, চলে এসো। আমরা এবারে আমরা তিনজনে পিকচার আমরা 3 নম্বর স্টেপ থেকে এখন নিচের দিকে যাচ্ছি 4 নম্বর স্টেপে। ধীরে ধীরে আমাদের এই প্রত্যেকটা স্টেপই এত ভালো লাগছিল, আমরা প্রচুর ফটোও তুললাম। আমি, পঙ্কজ, উত্তম, দেবুদা সবাই চতুর্থ তলে নিচের দিকে যাচ্ছি সরু সিঁড়ি দিয়ে, টানেলের মতো। না হবে হবে, বাহ, যে কী যে ঐতিহাসিক রহস্য এখানে লুকিয়ে আছে আমরা জানি না, কিন্তু কিছু তো আছেই। সেসব করুণ কাহিনী, হিংস্র কাহিনী অনেক থাকে সেই সময়কার মুঘল রাজা বাদশাদের। সেসব কাহিনী শুনলে মনও খারাপ লাগে,
কিন্তু শুনতেও ভালো লাগে, রোমাঞ্চকর, সমস্ত রহস্যজনক। এসব যে কী যে ছিল কে জানে, এখানে সমস্ত বাধা। এটা হচ্ছে আমরা আরেকটা তলায় চলে আসলাম, বাবা আরও নিচে তলা আছে, যে কী যে মহল কে জানে। এটা এখানে একটা বড় সুন্দর ঘরের মতো দেখা যাচ্ছে। বাপ রে বাপ, কত লেয়ার! পুরো তলাটা দেখা যাচ্ছে। এখানে মনে হয় নাচ গানের আসর হতো, হয়তো জানি না কি ছিল, আমাদের ধারণা আছে আছে থাকতেই হবে। দেখেছো এই যে সিঁড়ি, এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই, আর নিচের তলায় যাচ্ছি না, আমাদের আর সময় নেই। দুধের ডাল লেক দেখা যাচ্ছে, বাগান পরিচর্যা করা, পরিষ্কার রাখার প্রচুর লোক। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। উপরে তো যাবো। ওদিক দিয়ে বেরো গেল না, নেমে গেল না। আমরা এখন ধীরে ধীরে পরিমল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের দেখা শেষ হয়ে গেছে। অনেকে এখানে আসে সারাদিনের জন্য ফ্যামিলি নিয়ে, লোকাল লোক বা বাইরের লোকও এখানে খাবার দাবার নিয়ে আসে, বিশেষ সারাদিন অতিবাহিত করে, টাইম পাস করে ফ্যামিলি নিয়ে চলে যায়। খুব সুন্দর মনোরম একটা মহল দেখলাম আমরা। উত্তম, কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। এক কথায় বললে হবে? একটু ভালো করে বলো। আমরা পরিমহলের নাম শুনছিলাম অনেক, তো ইতিহাসে পড়েছি, চাক্ষুষ দেখলাম। তো এর মধ্যে অনেক অজানা তথ্য আমরা এখনো বুঝতে পারিনি। যখন দেখি না তার মধ্যে যেমন সুখকর ছিল, কিছু আবার করুণ এবং অত্যাচারিত কিছু মহিলাদের আমরা জানতে পারি, সেটা এখন আমাদের কাছে ইতিহাস। যা হোক, সেগুলো আমরা চাক্ষুষ করলাম আজকে শ্রীনগরে এসে পরিমহলে। খুব ভালো লাগছে। দেখি এখন আগে আবার কি দেখতে পারি। আগে এখন আমরা মনে হচ্ছে মোগল মহল না মোগল দরবারে যাবো। হ্যাঁ, মোগল দরবারে একটা আশপাশ হয়ে যাচ্ছে।